দাদা ভালো আছে, কম খাবেন, বেশি চলবে, খেলা হবে না। মারে বেশ প্রাচীনকাল থেকেই একটা প্রবাদ খুব প্রচলিত রয়েছে, জানেন তো? যারা জীবনে একবার কাশী দর্শন করেননি তাদের জীবনে অনেক কিছুই এখনো অদেখা রয়ে গেছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো মণিকর্ণিকা ঘাট। এই যে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে বাইরে আসার 2 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা এই রাস্তাটা ধরে যদি সোজা যাই তাহলে মণিকর্ণিকা ঘাট পড়বে। এবার ওইখানে বোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে, সেটা দেখে আপনারা আসতে পারেন। এখন দেখুন সরু রাস্তা, দুধারে বাইক রাখা, এর মধ্যে থেকে যাতায়াত করতে হবে। এইদিকে বেশ কিছু দোকান আছে, কাঠের দোকান। মৃতদেহ দাহ করতে যেসব কাঠ লাগে ওই সব কাঠ। এই যে এখানে প্রচুর দোকান আছে এরকম, এই যে সব গাছের কাঠ ওজন দরে বিক্রি হয়। আর প্রচুর লোক এখানে যাতায়াত করছেন। এইটা হচ্ছে আপনার মেন রাস্তা, এখানে বহু লোক এসছেন। এই যে এই গলি দিয়েই আপনাদের ভেতরে যেতে হবে। আর এখানে সব কাঠ বিক্রি হচ্ছে। जहाँ संस्कार के लिए लकड़ियाँ ली जाती है, 200, 250, 300 किलो, जैसा बॉडी वैसी लकड़ी। 24 घंटे बॉडी यहाँ पे जलती है। कोई भी इंफॉर्मेशन हो तो बनारस आइए, हमसे मिलिए। मेरा नाम है उमेश पांडे, मणिकर्णिका घाट निवासी। এ দেখুন প্রচুর লোক এখানে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এখান দিয়ে হাঁটা মুশকিল হয়ে গেছে, মানে চারিদিকে এত কাঠ বিক্রি হচ্ছে, ওইদিকে বাইক আর এইদিকে লোকজন হাঁটছেন। আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের একটা মন্দির। ম্যাক্সিমাম লোকই যা বুঝতে পারছি এখানে সাউথ ইন্ডিয়ান থেকে এসছে। প্রচুর লোক আছেন ওদের ওখান থেকে। এই দেখুন, বাপরে বাপ, হঠাৎ গরু চলে আসছে। আপনাদের মেন শ্মশানটাও দেখাবো, ওখানে একটু পরে যাচ্ছি। আগে এই ঘাটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখান। এইখানেও দেখুন, এই যে এর ওপরেও কাঠ বিক্রি হচ্ছে। এবার এখানে যেই ব্যাপারটা বুঝলাম জিজ্ঞেস করে, যে কাঠের পরিমাণ মৃতদেহ অনুযায়ী ঠিক করা হয়, মানে মৃতদেহের ওজন, সাইজ, ওই অনুযায়ী এখানকার যে লোক আছে ওরা ঠিক করেন যে একটি মৃতদেহ দাহ করতে কত কাঠ লাগবে মোটামুটি। এখানেও কাঠ বিক্রি হচ্ছে, এই যে সব ওজন দরে 100, 200, 100 কেজি, 200 কেজি মোটামুটি যা কাঠ লাগবে। এখান দিয়ে আবার একটি রাস্তা রয়েছে, এই যে এইখানে এই রাস্তাতে যদি নামি আমরা, নেমেই দেখুন এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই দেখুন ওইখানে দেওয়া হচ্ছে মৃতদেহ, ওটাই মেন শ্মশান। আর ওই সামনে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। আর এখানে একটি মন্দির রয়েছে আবার। চলুন এদিকটা যাই। হিন্দু ধর্মমতে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল কাশীর এই জায়গায় পড়েছিল বলে এই জায়গাটির নামকরণ করা হয় মণিকর্ণ। পরবর্তীকালে মণিকর্ণ থেকেই মণিকর্ণিকা নামটি এসেছে। হিন্দু ধর্মীয় মানুষেরা আরও মনে করেন যে মণিকর্ণিকা ঘাটে শবদেহ দাহ করলে সেই আত্মা নাকি মোক্ষ লাভ করে, অর্থাৎ আমাদের যে পুনর্জন্মের চক্র রয়েছে সেই চক্র থেকে মুক্তি লাভ করে। এরম নানান কথা আজও এখানে প্রচলিত রয়েছে। এই বিশ্বাস থেকে আজও জানেন তো প্রায় 24 ঘন্টায় এইখানে শবদেহ দাহ করা হতে থাকে। আপনারা যখনই যান তখনই দেখতে পাবেন এখানে চিতার আগুন জ্বলছে। সেই আগুন নাকি কখনোই নেবে না। এখানকার মৃতদেহ সৎকারের নিয়মটা একটু অন্যরকম, মানে আমাদের বাঙালিদের মতো নয়। এখানে পরলৌকিক কাজকর্ম যে রয়েছে সেগুলো আগে করা হয়। মানে আমি দেখছিলাম একজন মৃতদেহ নিয়ে আসলেন, ওরা প্রথমে স্নান করলেন, ন্যাড়া হলেন, তারপর শ্রাদ্ধের কাজকর্ম করে তারপর মৃতদেহ দাহ করলেন। এই হচ্ছে ব্যাপার। এই যে ছোট ছোট জায়গাগুলিতে ব্রাহ্মণরা বসে রয়েছেন, এই দেখুন এরা সব পরলৌকিক ক্রিয়াকর্ম করছেন, সব সাউথ ইন্ডিয়া থেকে আসা লোকজন এগুলো। আমরা যেমন গয়ায় যাই, কেউ কাশিতেও আসেন পিণ্ডদান করতে, এই যে এরা সব সাউথ ইন্ডিয়া থেকে এসছেন। এই দেখুন, এই দেখুন এইখানেও সমস্ত কাজকর্ম হচ্ছে। সাউথ ইন্ডিয়ান সব কি ভাষা, তামিল বা তেলেগু কিছু একটা হবে। এই ভাষা তো আমরা বুঝতে পারি না অতটা। এখানে আবার ফলও বিক্রি হচ্ছে। এই যে বাড়িঘরগুলো আপনারা দেখুন, সবই প্রাচীন ঐতিহ্য এখনও মেনটেন করে রাখা রয়েছে। এই গঙ্গার জলের তীব্রতা এক এক সময় এতটা হয়, এই জল কিন্তু এই বাড়ি অবধি উঠে যায়।
আপনাদের যদি কিছু নিদর্শন দেখাই আপনারা বুঝতে পারবেন। এই সিঁড়ি দিয়ে যদি উঠি, এই দেখুন এগুলো সবই জলে প্রায় ডুবে গেছিলো, চারিদিকে মাটি, এখনো সব মাটি রয়েছে ওপরে। এই দেখুন ভেতরেও মাটি জমে গিয়েছে, সব গঙ্গার জলের মাটি এগুলো। এই দেখুন মানে এখানে অবধি জল উঠে গিয়েছিল। আর এখন জল কিন্তু অনেক নিচে, যেহেতু গরমকাল তাই। বর্ষাকালেও প্রচুর জল থাকে, কারণ দশাশ্বমেধ গেছে গঙ্গা আরতি হয়, ওই জায়গাও পাল্টে যায় বর্ষাকালে ওই জলের জন্য। আর এটা একসময় মহাদেবের মন্দির ছিল। এখানে ফলকটা, এই যে এখানে একটা ভাঙা ফলক রয়েছে সেই মন্দিরের, সেটা পরবর্তীকালে এই গঙ্গার জলে ডুবে নষ্ট হয়ে যায়। এই দেখুন ওইখানে লেখা আছে মণিকর্ণিকা ঘাট। এই যে ঘাটের হোর্ডিংটা এখনও অক্ষত অবস্থাতেই রয়েছে, দেখতে পাচ্ছি। অক্ষত না হলেও নতুন বানানো হয়েছে। এই যে মণিকর্ণিকা ঘাট। দেখুন গরুকে খাবার দেওয়া হচ্ছে, পুজো করা হচ্ছে এখানে। হ্যাঁ এই দেখুন গরুও যাচ্ছে গঙ্গার ঘাটে স্নান করতে। এই দেখুন এই মণিকর্ণিকা ঘাটেই রয়েছে এক অদ্ভুত ধরনের শিব মন্দির। মহাদেবের এই মন্দিরটির নাম রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি কোনো এক সময় একটু উঁচু ছিল, কিন্তু খুব একটা উঁচু ছিল না। আমরা যদি ইতিহাস ঘাঁটি তখন জানতে পারি যে এই মন্দিরটি নাকি নির্মাণ করা হয়েছিল এরকমভাবেই। এই মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেটি মূলত গঙ্গা বক্ষে, তাই বছরের যেই সময় গঙ্গার জল অনেক বেশি থাকে মহাদেব তখন চলে যান গঙ্গার একেবারে নিচে, আর বাকি সময়টা মহাদেব গঙ্গার ওপরেই থাকেন। এখন যেমন রয়েছেন সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, তবে এই মন্দিরটা আপনারা দেখুন। এই হচ্ছে মন্দির। এর জায়গাটা যদি আপনাদের বোঝাই, মানে গঙ্গা বক্ষ থেকে কতটা ওপরে, তাহলে আপনারা একটা আন্দাজ করতে পারবেন। এই দেখুন এই হচ্ছে গঙ্গা, এখানে বোট চলছে, আর এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই দেখুন মন্দিরটা কিন্তু বেঁকা, সোজা নয়। ইতিহাস ঘাটলে জানা যায় প্রায় 1600 শতাব্দী থেকেই এই মন্দিরটা নাকি এইরকম বেঁকাভাবেই রয়েছে। তবে 2006 সাল নাগাদ সম্ভবত, আমি সঠিক সালটা জানি না, আমি জানলে আপনাদের নিচে দিয়ে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশানে বা নিচে লিখে দেবো, তখন নাকি এই মন্দিরের যে উপরিভাগটা রয়েছে সেটা সামান্য আক্রান্ত হয় ঝড়ে, তারপর এটিকে কিছুটা মেরামত করা হয়। তবে এই মন্দিরের অধিকাংশ যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, অধিকাংশ স্ট্রাকচারটাই একেবারে তৈরির সময় থেকেই যথাযথভাবে রাখা হয়েছে। এই দেখুন এই মন্দিরে একটি সিংহের প্রতিকৃতি বা মূর্তি রয়েছে, সিংহের মতনই তো লাগলো। এদিকে রয়েছে প্রচুর জিনিস, আর এই হচ্ছে এই মন্দিরের ভাস্কর্য স্থাপত্য। এই দেখুন এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই যে এই জায়গাগুলো আপনারা দেখছেন, এটা অধিকাংশই কিন্তু জলের তলায় থাকে বেশিরভাগ সময়। আর এই হচ্ছে এই মন্দিরের চূড়া। এই দেখুন এইদিকেও কিছু স্থাপত্য রয়েছে। এই যে, আর এই হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহ। এই দেখুন এগুলো ইট দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে, একেবারে নতুন। এইদিকে ওরকম স্ট্রাকচার কিছু রয়েছে, মূর্তি রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, অনেকেই পুজো করছেন। আর ওপরে মন্দিরের চূড়া এইটুকু না। যখন গঙ্গায় অনেক জল থাকে তখন এই মহাদেবের যে মূর্তিটি রয়েছে এটা একেবারে জলের তলায় চলে যান। ওইদিকে দেখুন ঠাকুরমশাই রয়েছেন। আর এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই যে চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। ওই সামনে মন্দির, আর এখানেও দেখুন, এখানেও বেশ কিছু প্রাচীন স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারগুলো দেখলে বোঝা যায় এগুলোও কিন্তু গঙ্গার জলের তলায় চলে যায়, কারণ অধিকাংশ জায়গায় মাটির দাগ এখনও স্পষ্ট, আর অনেক জায়গা কিন্তু ভেঙে গিয়েছে। এবার মেরামত করেও সেরকম কিছু লাভ নেই। বছরের বেশিরভাগ সময় যদি এগুলো জলের তলাতেই থাকে তাহলে মেরামত করে আর হবেটা কি।
আর এই যে জায়গাগুলো দেখছেন, এখানে পরলৌকিক যে ক্রিয়াকর্ম হয় সেগুলো অনেকে করছেন, সংকল্প করছেন, আরও নানান রকম ক্রিয়া হয়। আমি সেই সমস্ত কিছু ডিটেলসে জানি না, জানলে আপনাদের বলবো। ওই যে ওপরেও করছেন, বহু লোক রয়েছেন। গয়া যেমন পিণ্ডদান হয় সেরকম কাশিতেও হয়। এইখানেও একটি মহাদেবের মন্দির রয়েছে, এই দেখুন, খুব সুন্দর, খুব সুন্দরভাবে বেলপাতা গোলাপ ফুল দিয়ে সাজানো রয়েছে মহাদেব। ওইখানে একটি ছোট মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, ওইখানে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, আর ওইখানে অনেকে স্নান টান করছেন। আর এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই দেখুন, এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাটে সেই শ্মশান যেখানে দিবারাত্র জ্বলতে থাকে চিতার সেই আগুন। এইখানে যে ঘেরা জায়গাটি দেখছেন, এইখানেই মূলত শবদেহ দাহ করা হয়। এবার যদি ভিড় থাকে তাহলে লাইন দিয়ে সেই গঙ্গার নিচে অবধি শবদেহ দাহ করা হয়। এইদিকেও আরেকটি মন্দির রয়েছে একেবারে মণিকর্ণিকা ঘাট লাগোয়া। মন্দিরের দরজা বন্ধ, তবে মন্দিরটি অনেক পুরনো। এর স্থাপত্য দেখেও বোঝা যায় এগুলোতে কিন্তু বেশ পুরনো। এটাও বেশ পুরনো মন্দির। এই দেখুন, এই যে মহাদেবেরই মন্দির রয়েছে, এই যে দেখুন শিবলিঙ্গ।